This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রের স্বাদ 2 বছর পর ফের ব্রিগেডে গীতা পাঠ 23 ডিসেম্বরে আপনাদের নিশ্চয়ই মনে আছে লোকসভা ভোটের আগেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এবার আরো বড়ভাবে আরো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বটে ভিন রাজ্য থেকে বহু সনাতনী যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। धरती पर राजनीतिक रूप से हिंदुत्व का परचम फहलाए, भारत की जो हिंदू राष्ट्र की संकल्पना है उसमें बंगाल का योगदान अपेक्षित है। पूरा उत्तर भारत उग्र हिंदुत्व और राष्ट्रवाद से परिपूर्ण हो रहा है, संवर्धित हो रहा है। बंगाल से अपेक्षा है कि वह भी अपने सोए हुए हिंदुत्व को अंदर से जगाए। यह गीता पाठ इसका माध्यम बन रहा है और आप सभी घर घर में गीता को पहुंचाए, गीता का स्वाध्याय करें, अपने अंदर सोए हुए अर्जुन को जगाएं, मोह को नष्ट करें। और দেখো, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। আমরা কালকে দেখতে পেয়েছি এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। बोलते हैं उनको वरण करने के लिए और हमारे पूज्य काठिया बाबा বৃন্দাবন বিহারী দাস जी के बोलबो अपनी मंच संबोधित करवार জন্য। এভাবে কালকে মুর্শিদাবাদে ঘটনা দেখেছি, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। আর তাও ধর্মযুদ্ধ হচ্ছে কি? ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করতো, কলেজ করতো, কোনো হসপিটাল করতো, সেটা না করে সুড়সুড়ি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রকমের বক্তব্য সামনে আসছে এবং লকেট চট্টোপাধ্যায় তিনি বলেছেন ধর্মের সুরসুরি দিচ্ছে তৃণমূল, এমনও বলতে শোনা গেছে তাকে। শুনুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমি পরিষ্কার একটি কথা বলতে চাই। হিন্দু ধর্মের বাঙালিদের মনে সব থেকে বড় সাধু বলুন, সন্ন্যাসী বলুন, দেবতা বলুন, ভগবান বলুন, তিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব। সকলের বাড়িতে ছবি আছে। সেই রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন ধর্ম সাধনা করবে, ধর্ম করবে কোণে বনে মনে, অর্থাৎ কোণে, বাড়ির কোণে একান্তে, নয়তো গিয়ে বাইরে কোনো জায়গা, বনে বলতে এমন প্রাকৃতিক পরিবেশে যেখানে মানুষজন নেই, একান্তে, কিংবা মনে মনে। তাই বলেছিলেন কোণে বনে মনে ধর্ম সাধনা করবে। আর আজকে এই বিজেপির উদ্যোগে এই ভণ্ড সাধুর দল এই লক্ষ কণ্ঠে গীতার নামে ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে গড়ের মাঠে ফুটবল খেলছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা ধর্ম আচরণ নয়, এটা ধর্মকে নিয়ে ফুটবল খেলা। আর সব থেকে বড় কথা মনে রাখতে হবে, আমাদের রাজ্যে এখন বর্তমানে 2 নেতা তৈরি হয়েছে।
এক শুভেন্দু অধিকারী আর এক হুমায়ুন কবির। একজন বলছে সনাতন ধর্মের নামে ভাগাভাগি করতে চাইছে হিন্দু ধর্মকে, আর অন্যজন মুসলমানদের আলাদা করতে চাইছেন বাবরি মসজিদের নামে। এই যে একই মুদ্রার দুই রূপ, সমাজকে বিভাজন, ধর্ম নিয়ে পোলারাইজেশন, এই জিনিস পশ্চিমবঙ্গে অন্তত বন্ধ হওয়া প্রয়োজন। জয়প্রকাশ বাবু, লকেট চট্টোপাধ্যায় তো বলছেন যে ধর্মের নামে শ্বশুরে দিচ্ছেন আপনারা, মানে তৃণমূল। না, আমাদের কেউ কখনো ধর্মের নামে শ্বশুরি দেয়নি। আজকে তো আমি বললাম দুজনের নাম। একজন শুভেন্দু অধিকারী বলছেন বারবার যে হিন্দুদের এক হতে হবে, আর অন্যদিকে হুমায়ুন কবির বলছেন মুসলমানদের এক হতে হবে। এর মধ্যে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন না আপনারা? একই মুদ্রার দুই রূপ, একই বক্তব্য, শুধু ধর্ম নিয়ে রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে? সুজয় নীল, লাফটার সেন, অরিজিৎ চক্রবর্তী, জিরো ওয়াট, প্রীতি সরকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।